আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং দশম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 16 থেকে 20 পর্যন্ত সমাধান করব। বিগত ক্লাসে আমরা এখানে 15 নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছিলাম। তো আসুন 16 নম্বর প্রবলেমটা বের করুন। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে 7 কলেজে এসেছিল। প্রশ্নটি বলা হচ্ছে দ্য হাসিন কর্পোরেশন কারেন্টলি হ্যাজ 3 লক্ষ শেয়ার অফ আউটস্ট্যান্ডিং। বর্তমানে তাদের 3 লক্ষ শেয়ার আছে। দ্য স্টক সেল ফর 40 টাকা পার শেয়ার। পিজুর মান 40 টাকা। টু রাইজ টাকা 20 লক্ষ ফর এ নিউ ফার্টাইল accelerator, the firm is considering a right offering at 25 টাকা পার শেয়ার। তাহলে সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা আর ফান্ড টু বি রাইজ 20 লক্ষ টাকা। এইটুকু ইনফরমেশন দিয়ে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে 4টি। নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার, নতুন শেয়ার বের করতে হবে, নতুন শেয়ারের সংখ্যা। তো আমরা শিখেছি নাম্বার অফ নিউ ইস্যু শেয়ারের সূত্র 3টা। তার মধ্যে প্রথম সূত্রটা হলো ফান্ড টু বি রাইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস। ফান্ড টু বি রাইজ 20 লক্ষ দেওয়া আছে, সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা দেওয়া আছে, ভাগ করলে আমরা নাম্বার অফ শেয়ার পেয়ে যাচ্ছি। তাহলে আসুন ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার। উই নো দ্যাট, আমরা জানি নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র ফান্ড টু বি রাইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস। হিয়ারে ফান্ড টু বি রাইজ লিখলাম 20 লাখ আর সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা। নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু হট, মানটা সূত্রে বসিয়ে দিলাম, 20 লক্ষকে 25 দ্বারা ভাগ করলাম, এতে আসলো 80,000 নতুন শেয়ার। অ্যান্সার শেষ। বি নম্বর নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটের সূত্র আমরা জানি ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। তাহলে ওল্ড শেয়ারের সংখ্যা 3 লক্ষ, প্রশ্নে দেওয়া ছিল 3 লক্ষ শেয়ার, আর নিউ শেয়ার 80,000 এই মাত্র পেলাম, 80,000 দিয়ে ভাগ করলাম, তাতে আসলো রাইট 3.75। অ্যান্সার শেষ। নাম্বার সি দ্য এক্স রাইট প্রাইস। তাহলে এক্স রাইট প্রাইসের সূত্র আমরা জানি, এক্স রাইট প্রাইসের সূত্র হলো পি এক্স সমান সমান পি জিরো ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। পি জিরোর মান 40 টাকা, নাম্বার অফ রাইট হলো 3.7 আর সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা। পি এক্স হট। সূত্রে হেয়ার থেকে মানগুলো নিয়ে পোস্টিং দেওয়া হলো। ব্র্যাকেটের ভিতরে 40 টাকা ইন্টু 3.75 আর প্লাস 25 টাকা ডিভাইড বাই 3.75 প্লাস 1। তো আমরা এখানে গুণ করলাম 40 ইন্টু 3.75, এতে আসে 150 প্লাস 25 ডিভাইডেড বাই 4.75। 175 ডিভাইড বাই 4.75, এতে আসে 36 টাকা 84 পয়সা। অ্যান্সার। ডি নম্বরে কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রাইট ইন দিস কেস। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। তাহলে ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইটের সূত্র পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। 40 টাকা মাইনাস 25 টাকা ডিভাইড বাই 3.7 এর সাথে 1 যোগ করলে 4.75। তাহলে উপরে বিয়োগ করে 15 হয়েছে, নিচেই 4.75 দ্বারা ভাগ করলে 3.16। অ্যান্সার শেষ। 16 নম্বরে এই 4টা রিকোয়ারমেন্ট ছিল, এতে 4 মার্ক বি পার্টের জন্য। ঠিক আছে, দেখুন 17 সালের এই অঙ্কটা আমরা 16 নম্বর প্রবলেম শেষ করলাম। এটা আগে খাতায় উঠান, এরপরে আমরা 17 নম্বর শুরু করব। 17 নম্বর অঙ্কটি এটাও 17 সালে এসেছে, তবে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পিকিউ আর কোম্পানি। এটা কিন্তু 10 মার্কের জন্য এসেছে। 16 নম্বর কোয়েশ্চেন, পিকিউ আর কোম্পানি নিডস টু রাইজ 20 লক্ষ টাকা টু পে ইট দ্য ডায়মন্ড ইন দ্য রাইট কোম্পানি। কোম্পানি ইটস উইল রাইজ দ্য ফান্ড বাই অফারিং 2 লক্ষ রাইটস। এই যে রাইটের সংখ্যা দেওয়া রয়েছে 2 লক্ষ। ইস অফ হুইচ entitle the owner to buy on a new share. The company currently has outstanding 10 লক্ষ শেয়ার at 20 টাকা ইস। তাহলে পি জিরো 20 টাকা, বর্তমানে আমাদের শেয়ার সংখ্যা আছে 10 লক্ষ শেয়ার। রিকোয়ারমেন্ট কয়টা? 3টা। প্রথম প্রশ্ন, হোয়াট মাস্ট বি দ্য সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন প্রাইস বের করতে হবে অন দ্য রাইট দ্যাট কোম্পানি প্ল্যান টু অফার। দেখুন সাবস্ক্রিপশন প্রাইস অনেক সহজ। এই সূত্রটা আমরা প্রথমে শিখেছিলাম। সূত্রটা হলো ফান্ড টু বি রাইজ ডিভাইড বাই নাম্বার অফ রাইট। আর ফান্ড টু বি রাইট আমাদের এখানে দেওয়া রয়েছে কত? 20 লক্ষ, আর রাইটের সঙ্গে কত? 2 লক্ষ। ভাগ করলে সাবস্ক্রিপশন প্রাইস পেয়ে যাচ্ছি। যদি আমরা এখানে সাবস্ক্রিপশন প্রাইস না যদি দেওয়া থাকতো আর আমাদের বলতো নাম্বার অফ রাইট বের করতে, তাহলে কিন্তু কি করতাম? সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা ফান্ড টু বি রাইজকে ভাগ করতাম। এই 10 দিয়ে ভাগ করলে 2 লক্ষ আসতো, আর 2 লক্ষ যেহেতু দেওয়া আছে, 2 লক্ষ দিয়ে 20 লক্ষকে ভাগ করেছি, সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা পেয়ে গেছি। বাস অ্যান্সার শেষ। নাম্বার 2, হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু। রাইট ইস্যুর পরে আফটার রাইট ইস্যুর পরে সূত্র আসে পি এক্স সমান পি জিরো
ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। হেয়ারে আমরা লিখলাম কত মার্কেট প্রাইস পার শেয়ার, এক্স রাইট কত 20 টাকা, আর সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে 10 টাকা, আর নাম্বার অফ রাইট এখানে তো সংখ্যা সরাসরি একটা এগনেস্টে দেওয়া নেই, টোটাল রাইটের সংখ্যা দেওয়া ছিল। নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইড বাই নাম্বার অফ নিউ শেয়ার ভাগ করে আসছে কত 5। এই 5 হচ্ছে আমাদের নাম্বার অফ রাইট। তো আমরা এখন মানটা বসালাম 20 টাকা ইন্টু 5 প্লাস 5 কোটি 100 প্লাস 10, 110 ডিভাইডেড বাই 6 ভাগ করলে 18.33 হলো মার্কেট প্রাইস পার শেয়ার। নাম্বার সি, হাউ মেনি রাইট উড বি ইস্যু টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওন 1000 শেয়ার। এখন আসুন ক্যালকুলেশন অফ রাইট ভ্যালু আচ্ছা ইস্যু অফ আর জিরো বলতে এখানে ফলাফল সরাসরি আমরা ভি আরও দিতে পারি। তাহলে নাম্বার অফ রাইটের সূত্র হলো নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট। এখন তাতে আসলো ভ্যালু অফ রাইট কত 1000 ডিভাইড বাই নাম্বার অফ রাইট হচ্ছে 5, তো 5 দিয়ে ভাগ করলে হলো 200 নিউ শেয়ার। তো আসুন এরপরে আমরা 18 চলে যাই। 18তে এটা আমাদের 10 মার্কের অঙ্ক, এটা 17 সালে এসেছে। চিত্রা কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফার প্রেজেন্টলি শেয়ার আর 4 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট 75 টাকা ইস। তাহলে 75 হলো আমাদের P0 মান। দেয়ার উইল বি 70,000 নিউ শেয়ার অফার অ্যাট 70 টাকা ইস। এটা হলো সাবস্ক্রিপশন প্রাইস। এখন প্রশ্ন আমাদের 5টি। হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি? নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানির সূত্র ক্যালকুলেশন অফ নিউ মার্কেট ভ্যালু কী হবে? ওল্ড শেয়ার ইন্টু P0, নিউ শেয়ার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস, এনে SP দেওয়া যাবে অথবা P1 দিলেও চলবে। আমার বইতে আমি P1ও দিয়েছি কিছু জায়গায়। তো আসুন ওল্ড শেয়ার ছিল 4 লক্ষ, তার সাথে P0 মান 75 গুণ করে ব্র্যাকেটটা ক্লোজ করলে 3 কোটি টাকা আসে। আর এদিকে ব্র্যাকেটে 70,000 নিউ শেয়ার সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা, সাথে সাথে 49 লক্ষ, 3 কোটি 49 লক্ষ, এটাই আনসার ভ্যালু অফ দ্য ফার্ম। নাম্বার 2, হাউ মেনি রাইট আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অফ নিউ শেয়ার? তাহলে আসুন নিউ শেয়ারে হাউ মেনি রাইটের সংখ্যা বের করতে নাম্বার অফ রাইট হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার 4 লক্ষ, নিউ শেয়ার 70,000, ভাগ করলে হয় 5.71 or 6 বলা যায়, কারণ রাইটের সংখ্যা তো ফ্র্যাকশন হয় না, এই জন্য আমরা ওয়ার দিয়ে এখানে 6 বলে দিছি, কারণ পয়েন্টের পরে 5-এর উপরে আসে, তাই 5.7 না বলে 6 রাইট বলা যাবে। আনসার শেষ। নাম্বার 3, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস দেখাতে হবে। তাহলে PX সমান P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। তো নাম্বার অফ রাইট কিন্তু আমরা 6 ধরেছিলাম, তাহলে P0-র সাথে 6 গুণ করলাম, অর্থাৎ এখানে 75 টাকার সাথে 6 গুণ করলাম, আর সাবস্ক্রিপশন প্রাইস কিন্তু 70 টাকা। তো প্রথমে ব্র্যাকেটের ভিতরে 75 গুণ 6, এটা গুণ করে 450 পেয়েছি, তার সাথে 70 যোগ করলাম, আর নিচে 6 আর 1 7 দিয়ে ভাগ করলাম, 74.29 অ্যান্সার শেষ। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট? ভ্যালু অফ রাইট এটা সূত্র হলো বিফোর এক্স রাইট P0 মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। 75 মাইনাস 70 ডিভাইড বাই 6 প্লাস 1 7। তাহলে এখানে 75 থেকে 70 বাদ দিলে 5, আর 5কে 7 দ্বারা ভাগ করলাম 0.71, এটাই হলো রাইট ভ্যালু অফ রাইট। অ্যান্সার হয়ে গেল নাম্বার 5। হোয়াই ডাজ দ্য কোম্পানি লাইক এ রাইট অফারিং রেদার দ্যান দ্য ক্যাশ অফার? ক্যাশ অফারের থেকে রাইট অফার কেন পছন্দ করে, কেন লাইক করে? কারণ রাইট অফারে খরচ কম হয়। এই রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস, এটা ব্যয় কম হয়, ইট প্রোডাক্টেড এবং প্রোডাক্ট থাকে দ্য প্রপোর্শনেট দ্য ইন্টারেস্ট অফ এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স। পূর্বে যে শেয়ার হোল্ডার তাদের কাছে বিক্রি করা এটা প্রোটেকশন থাকে, এই জন্য নিরাপদ থাকে, অ্যান্ড অলসো প্রোটেক্ট এগেইনস্ট দ্য আন্ডার প্রাইস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা পছন্দ করি ক্যাশ অফার থেকে রাইট অফারে। ঠিক আছে, দেখুন আরেকটা অঙ্কে চলে আসি আমরা। 19 নাম্বার, এটা 10 মার্কের জন্য প্রস্তাব করা হয়েছিল 18 সালে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার। XYZ কোম্পানি প্রপোজ টু মার্ক এ রাইট ইস্যু উইথ এ সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা অন নিউ শেয়ার ক্যান বি পারচেজ ফর ইজ 2 শেয়ার হোল্ড। এখানে 2 শেয়ার হোল্ড বলেছে, এই হেল্ডটা আছে 2 শেয়ার, এক একটা শেয়ার এগনেস্টে কতটা 2টা রাইট। The company currently has outstanding 1 লক্ষ শেয়ার, প্রাইস P0 40 টাকা, ওল্ড শেয়ার 1 লক্ষ। এখন আমাদের প্রস্তুত করা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, নতুন শেয়ার কত ইস্যু করতে হবে। তাহলে ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। এখন ওল্ড শেয়ার তো আমাদের আছে 1 লক্ষ, আর নিউ শেয়ার তো দেওয়া নেই, তবে নাম্বার অফ রাইট এখানে আমাদের বলছে ক্যালকুলেশন নাম্বার অফ নিউ শেয়ার।
নিউ শেয়ার আমরা বের করব, যেখানে নাম্বার অফ রাইট দেওয়া রয়েছে 2, তো 2 লিখলাম। এইভাবে আমরা নাম্বার অফ নিউ শেয়ার বের করতেছি। নিউ শেয়ার এখন বাইরে নিয়ে চলে আসবো, 2 আছে। এখন এইবার যদি আমরা নাম্বার অফ নিউ শেয়ার এখানে আসি আর 2 এর সাথে ভাগ হবে, তাহলে কত হলো? 50,000 শেয়ার। আশা করি বুঝতে পারছেন। সেখানে দেখুন সরাসরি আমরা এই সূত্র ইউজ করলাম। নাম্বার বি, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নতুন কত ইনভেস্ট করতে হবে। নাম্বার অফ নিউ শেয়ার 50,000 আর তাদের সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা, তাহলে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট হবে 50,000 গুণন 10, 5 লক্ষ টাকা। অ্যান্সার শেষ। নাম্বার সি, টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার রাইট ইস্যু। ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার রাইট ইস্যু সূত্র ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। এতে আসে ওল্ড শেয়ারের ইনভেস্টমেন্ট 40 টাকা করে, 1 লক্ষ গুণ 40 লাখ টাকা। আর নিউ ইনভেস্টমেন্ট নিউ শেয়ার 50,000 ইন্টু 10 টাকা, তাতে আসে 5 লক্ষ। 5 লক্ষ আর 40 লক্ষ 45 লক্ষ। অ্যান্সার ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু অফ রাইট। ডি নম্বর কি বলেছে? টোটাল নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু। আগে ছিল 1 লক্ষ, এখন হয়েছে নতুন 50,000, তাহলে 1,50,000 হচ্ছে টোটাল শেয়ার। ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার, তাহলে 1 লক্ষ প্লাস 50,000, 1,50,000 শেয়ার। অ্যান্সার শেষ। ই নাম্বার, শেয়ার প্রাইস আফটার দ্য ইস্যু, তাহলে শেয়ার প্রাইস দেখাতে হবে। PX সমান P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1, তাহলে 40 টাকা ইন্টু 2, তাহলে 80 টাকা প্লাস সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা। 80 আর 10 90 ডিভাইড বাই 2 আর 1 3, 3 দিয়ে ভাগ করলাম 90 টাকা। 90 টাকাতে 3 দিয়ে ভাগ করলে 30 টাকা। অ্যান্সার। সেখানে দেখুন আশা করি বুঝতে পারছেন। 19 নম্বর অঙ্কটা শেষ। এবার আসুন 18 সালে 20 নম্বর অঙ্কটি, এটা এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 18 সাল থার্ড ইয়ারে। এটাও 10 মার্কের অঙ্ক। রহিমা ফুড কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফার প্রেজেন্টলি 10 টাকা। দেয়ার আর 3 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট 80 টাকা ইস। দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার অফার, সাবস্ক্রিপশন প্রাইস এখানে 60 টাকা। দেখুন ওল্ড শেয়ার 3 লক্ষ, নিউ শেয়ার 60,000, আর P0 মান 80 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস কিন্তু 60 টাকা। এখন আমাদের প্রশ্ন করা হলো হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানির সূত্র আমরা জানি, ওল্ড শেয়ারের সাথে P0 গুণ করতে হবে, তাহলে ওল্ড ইনভেস্টমেন্ট পাওয়া যাবে। আর নিউ শেয়ারের সাথে সাবস্ক্রিপশন প্রাইস গুণ করতে হবে, নিউ ইনভেস্টমেন্ট পাওয়া যাবে। এই দুটো যোগ করলে হবে ভ্যালু অফ দ্য কোম্পানি। তাহলে 3 লক্ষর সাথে 80 গুণ করলে 2,40 লাখ, আর 60,000-এর সাথে 60 টাকা গুণ করলে আসে 36 লাখ, তাতে আসে 2,76 লাখ। অ্যান্সার শেষ। নাম্বার বি, হাউ মেনি রাইট আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অফ দ্য নিউ শেয়ার। বি নম্বরে চলে যান। তাহলে হাউ মেনি রাইট, না রাইটের সংখ্যা ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার আছে 3 লক্ষ, নিউ শেয়ার 60,000, ভাগ করলে হয় 5 রাইটস, একটা শেয়ার এগনেস্টে 5। নাম্বার সি, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। সি নম্বরে চলে আসুন। এক্স রাইট প্রাইস, তাহলে P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। তো P0 মান আমরা দেখছি 80, সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 60, আর নাম্বার অফ রাইট ছিল 5। 80-র সাথে 5 গুণ করে নিয়ে 60 যোগ করবো, তাহলে হবে 460 ডিভাইডেড বাই 6, ভাগ করলে হয় 76.67। অ্যান্সার শেষ। এবার ডিতে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইট এর সূত্র হলো বিফোর এক্স রাইট এর সূত্র P0 মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। তাহলে এই P0 মান ছিল 80 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা, মাইনাস করলে 20 টাকা ডিভাইড বাই 6, ভাগ করলে আসে 3.33। অ্যান্সার শেষ। এবার ই নম্বরে একটা কমেন্ট চাইছে, হয় মাইট এ কোম্পানিজ হ্যাভ এ রাইট অফারিং রেদার দ্যান এ জেনারেল ক্যাশ অফার। ক্যাশ অফারের থেকে কেন তারা রাইট ইস্যু করতে বেশি পছন্দ করে। রাইট ইস্যুতে আমাদের ব্যয় কম হয় এবং সেখানে প্রোডাকশন থাকে, এই জন্য। এই কমেন্টটা আমরা এর আগেও শিখেছি। এ রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস, এখানে ব্যয় কম হয়। ইট প্রোটেক্ট দ্য প্রপোর্শনেট ইন ইন্টারেস্ট of existing shareholders and also protect against the underwrite price. সেদিন তাহলে আজকে আমরা 20 নম্বর পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ 21 থেকে পরবর্তী অঙ্কগুলো শেষ করব। এইভাবে আমাদের পরবর্তীতে 20 সাল পর্যন্ত যত অঙ্ক আসবে সব, এর পরবর্তী যত অঙ্ক আসবে ধারাবাহিকভাবে অঙ্ক করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। আর পারলে আপনারা যে কলেজগুলোর যে গ্রুপ পেজ আছে, কলেজের গ্রুপ পেজে আপনারা শেয়ার করে দিবেন। অনেক স্টুডেন্ট আছে তারা অসহায়, যারা গ্রামে বসবাস করে অথবা এমন জায়গায় বসবাস করে যেখান থেকে স্যারদের কাছে আসতে সুযোগ পায় না। আমি অসহায়দের জন্যই কিন্তু এই ক্লাসগুলো দিচ্ছি। যারা স্যারদের কাছে যেতে পারে তাদের জন্য আমি ক্লাসটা দিচ্ছি না, আমি দিচ্ছি যারা স্যারদের কাছে আসতে পারে না, লেখাপড়া থেকে বঞ্চিত থাকে, অনেক সময় রেজাল্ট খারাপ হয়,
তারা অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আমাদের অনেক উপকার হবে, এই জন্য আমি তাদের অনুরোধেই মূলত ক্লাসগুলো তৈরি করতেছি। শিক্ষার্থীগণ, তো আপনারা সকলের উপকার হবে। আপনারা যারা ক্লাসটা পাচ্ছেন তারা শেয়ার করে বিভিন্ন গ্রুপে দিয়ে দিন, তাহলে ওই অসহায় ব্যক্তিটা হয়তো বা পেয়ে যেতে পারে আপনার এই শেয়ারের কারণে। আর আপনারা যারা এখনো পর্যন্ত বইটি পাননি তারা বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করুন। এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসে যোগাযোগ করলে অফিস থেকে সরাসরি আপনার অনলাইনে বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমাদের শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।